অক্টোবর মাসের শেষে আমরা মাল্টা বাগানে কি পরিচর্যা করি চলেন আপনাদের একটু দেখাই। আমাদের এই বড় গাছের গোড়ায় বছরে 2 বার করে রাসায়নিক সার দেওয়া হয়। তো একটি হচ্ছে ফল তুলে নেওয়ার পর, অর্থাৎ এই সময়ে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা রিং পদ্ধতিতে সার প্রয়োগ করছি, যেহেতু গাছ এখন বড় হয়ে গেছে। এখানে রাসায়নিক সার হিসাবে আছে ইউরিয়া, ফসফেট, পটাশ এবং অনুখাদ্য যেগুলো আছে, প্রতিটি অনুখাদ্যই দেওয়া আছে, যেটা গাছের এবং ফলের সাইজ ভালো রাখে, স্বাস্থ্য ভালো রাখে। এছাড়াও প্রতি বছর আমরা গোবর এবং মাটি দিয়ে গাছের গোড়াটা উঁচু করে দিই, অর্থাৎ এইখানে গোবর এবং মাটি আছে যেটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর গাছের গোড়ার সার এই মাটি দিয়ে খুব ভালোভাবে ঢেকে দেওয়া হবে, এতে করে গাছের গোড়াটা একটু উঁচু হবে এবং বৃষ্টির সময় পানি জমবে না। গোবর এবং মাটি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা সারটি এই মাটি দিয়ে ঢেকে দিব, ঠিক এইভাবেই। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে মাটিগুলো সমান সমান করে দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক এই রকম পিছনের গাছগুলো যেভাবে করা হয়েছে। আমাদের সার দেওয়া শেষ হওয়ার পর আমরা এই যে গাছের মধ্যে যে শুকনো ডালগুলো আছে, এইসব ডালগুলো ছাঁটাই করা হবে এবং এই ছাঁটাই করার পর একটি কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করা হবে। প্রচুর ডাল এই 1 বছর ধরে শুকায় যায়, এগুলা ফেলে দেওয়া হবে। বিভিন্ন গাছের পরিচর্যা সম্পর্কে জানতে এবং আমার বাগানের আপডেট জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।